নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি খুবই সামান্য মশলায় চিচিঙ্গের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। এই রেসিপিটি আপনারা গরম ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারেন। আর যারা চিচিঙ্গে খেতে অপছন্দ করেন তাদের একবার এই রেসিপিটি বানিয়ে দিন বন্ধুরা, তারা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে 500 গ্রাম চিচিঙ্গে নিয়েছি। আর এই চিচিঙ্গগুলো ভীষণ কচি, আর কচি দেখে চিচিঙ্গে নিলেই কিন্তু রেসিপিটা ভালো হবে। এবারে চিচিঙ্গের খোসাটা আমি একটু ঘষে নিচ্ছি, যেহেতু খোসা ভীষণ পাতলা হয়, তো এরকম করে ঘষে নিলেই কিন্তু ভালো হবে। তো আপনারা বটি দিয়েও কিন্তু ঘষে নিতে পারেন। তো চিচিঙ্গেগুলোর খোসা এরকম ঘষে নিয়ে আর ভালো করে ধুয়ে কেটে আমি ফিরে আসছি। তো দেখুন, আমার কিন্তু কাটা ধোয়া সব কমপ্লিট। এরকম চাকচাক করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দানাগুলো কিন্তু ফেলিনি, যেহেতু বললাম কচি চিচিঙ্গে, তো সেই জন্য দানাগুলো ফেলার প্রয়োজন নেই। এবারে কড়াইতে 3 চামচের মতো সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো হবে। ফোড়নে দিলাম কালো জিরে, 2টো শুকনো লঙ্কা দিলাম। এবারে কেটে রাখা চিচিঙ্গেগুলো দিয়ে একটু কিছু সময় হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। আর এখনই কিন্তু কোনো নুন হলুদ কিছুই ব্যবহার করছি না, এমনি আমি ভেজে নেব, তাহলে চিচিঙ্গেগুলো ভালো ভাজা হবে। ঢাকা দিয়ে রাখলাম মিডিয়াম ফ্লেমে। এবার এখানে হাফ টিস্পুন এখানে দিলাম কালো জিরে, হাফ টিস্পুন দিলাম রাঁধুনি, হাফ টিস্পুন গোটা জিরে, আর হাফ টিস্পুনের থেকে একটু বেশি পোস্ত দিলাম। আপনারা সর্ষে দিয়েও করতে পারেন। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিলাম, দিয়ে মশলাগুলো পাটায় বেটে নিলাম। আপনারা মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন। তো এই মশলাটা দিয়ে একবার চিচিঙ্গের এই রেসিপিটা করে খেয়ে দেখুন বন্ধুরা, মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে। মশলাটা বাটতে বাটতে চিচিঙ্গেগুলোও কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল মতো হয়ে গেছে। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আরও কিছু সময় আমি একটু ভেজে নিচ্ছি। এবারে আমি এখানে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু আগে নুন হলুদ আমি কিছুই দিইনি। তো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা এখনও চিচিঙ্গের এই রেসিপিটি ট্রাই করেননি, ট্রাই করার অনুরোধ রইল। আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। যে মশলাটা বেটে রেখেছিলাম, গোটা জিরে, কালো জিরে, রাঁধুনি আর পোস্ত আর কাঁচা পাকা লঙ্কার যে পেস্ট, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিচিঙ্গের সঙ্গে মিশিয়ে নিয়েছি। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভালো করে একটু ভেজে নিতে হবে আর কি। তো সবজি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না চিচিঙ্গেটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে আর একটা মাখো মাখো ব্যাপার হচ্ছে, ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়েছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে না বন্ধুরা, খেতে কিন্তু অর থেকে সুস্বাদু হয়। টেস্টের জন্য সামান্য চিনি দিলাম। যারা চিনি অপছন্দ করেন চিনিটা কিন্তু স্কিপও করতে পারেন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে এখানে সর্ষের তেল দিচ্ছি। যেহেতু পোস্ত দেওয়া আছে তার জন্য ফ্লেভারের জন্য সর্ষের তেল দিলাম। আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে আমার কাছে ধনেপাতা কুচি ছিল না, তার জন্য আমি ধনেপাতা কুচি দিতে পারিনি। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে সর্ষের তেলের ফ্লেভার চিচিঙ্গের সঙ্গে ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায়। রান্নাটা কিন্তু আমার ডান। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি চিচিঙ্গের এই দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই চিচিঙ্গের এই নিরামিষ রেসিপিটি ট্রাই করে দেখবেন বন্ধুরা। যারা খায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।